শুভ সকাল ছাত্ররা। আশা করি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি তোমাদের পল্লব স্যার আবার উপস্থিত হয়েছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের মাঝে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের শেষ লেকচার ভিডিওটি নিয়ে। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের শেষ টপিকটি ছিল আমাদের কোডের উপরে, এবং লাস্ট ক্লাসে আমরা কোডের কিছুটা অংশ নিয়ে আলোচনা করেছিলাম, যে অংশে আমাদের ছিল নিউমেরিক কোড এবং ছিল বিসিডি কোড সম্বন্ধে। আজ আমরা কোডকে যে প্রধানত দুই ভাগে ভাগ করেছিলাম, একটি ছিল নিউমেরিক কোড, আরেকটা ছিল আলফা নিউমেরিক কোড। আজকে মূলত আমরা আলফা নিউমেরিক কোডের ডিটেলস নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই জেনে নিই আলফা নিউমেরিক কোডটি আসলে কি। আলফা নিউমেরিক কোডটি হচ্ছে কোনো একটি অক্ষর, অর্থাৎ এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড, কোনো অঙ্ক 0 থেকে 9 এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ যোগ, বিয়োগ, গুণ, সমান চিহ্ন ইত্যাদি আরও কতগুলো বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলা হয়। আসলে আমি যদি একটু সহজভাবে ব্যাখ্যা করি, আলফা নিউমেরিক কোড হচ্ছে মূলত আমাদের কিবোর্ডে যতগুলো অ্যালফাবেট বা যতগুলো চিহ্ন আছে, আমাদের কিবোর্ডে যতগুলো বাটন আছে, সবগুলো বাটনে যদি আমরা যখন কোডে রূপান্তর করব, সবগুলো বাটনই আসলে আলফা নিউমেরিক কোডের আওতাভুক্ত। আসলে আলফা নিউমেরিক কোড এক হিসেবে বলতে গেলে নিউমেরিক কোডও আলফা নিউমেরিক কোডেরই একটি অংশ, কারণ নিউমেরিক কোডে আমাদের ছিল শুধু অঙ্ক নিয়ে, বাট আলফা নিউমেরিক কোডে কিন্তু আমাদের অঙ্ক আছে, বিভিন্ন অক্ষর আছে, বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ বিশেষ যে সকল চিহ্ন, অর্থাৎ এক্সক্লামেশন সাইন, @ হ্যাশট্যাগ, $সাইন, পার্সেন্টেজ, %, সো যত ধরনের চিহ্ন আছে সকল চিহ্নই, অর্থাৎ আমি যে সোজাসাপটাভাবে বললাম যে আমাদের কিবোর্ডে যতগুলো বাটন আছে সবগুলো বাটনকে আমাদের বাইনারিতে কনভার্সনে বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্সনের যে প্রক্রিয়া, সেটাকে মূলত আসলে আলফা নিউমেরিক কোড বলা হয়। আর কতগুলো জনপ্রিয় আলফা নিউমেরিক কোডের মধ্যে অনেকগুলো জনপ্রিয় আলফা নিউমেরিক কোড আছে, তবে তার মধ্যে বেশি উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে ASCII কোড, অর্থাৎ ASCII ASCII কোড, EBCDIC কোড অ্যান্ড ইউনিকোড। ওকে, সো তাহলে আজকের আমাদের লেকচার ভিডিওটি মূলত হচ্ছে আলফা নিউমেরিক কোড, এবং এরই যে জনপ্রিয় যে তিনটা আলফা নিউমেরিক কোড বললাম, একটি হচ্ছে ASCII কোড, একটি হচ্ছে EBCDIC কোড এবং অপরটি হচ্ছে ইউনিকোড। এই তিনটি কোড নিয়ে মূলত আমাদের আজকে আলোচনার বিষয়। তাহলে চলো শুরু করা যাক। এবং লাস্ট দিনের লেকচার এবং আজকের লেকচার, এই দুটো লেকচার যদি তোমরা কম্বিনেশন করো, তাহলে আমি বলে দিচ্ছি তোমাদের কোড রিলেটেড যত কিছু আছে সব কোয়েশ্চেন এবং সকল কিছু একটা নোট আকারে গুছিয়ে যাবে যদি একটু খাতায় লিখে ফেলো সব কিছু। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্টেই আসছে আমাদের ASCII কোড। প্রথমে জেনে নিই ASCII কোডের পূর্ণরূপটা কি। ASCII কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। দেন ASCII কোড কি? আমরা কিন্তু এখান থেকে এতটুকু বুঝতে পারছি যে এটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, অর্থাৎ ASCII কোডে শুধুমাত্র আমেরিকান ল্যাঙ্গুয়েজে আসলে ব্যবহৃত হয়। ASCII কোড আসলে কি, যদি কখনো সংজ্ঞা আসে যে ASCII কোড কাকে বলে বা ASCII কোড কি, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যদি এগুলোর আসলে সংজ্ঞা স্পেসিফিক্যালি বলা খুব টাফ, তারপর একটু চেষ্টা করেছি যে যাতে যদি বাই চান্স আসে আমাদের কখনো এক্সামে, যাতে আমরা লিখতে পারি। সো ASCII কোডে হচ্ছে যে কোডে বাম দিকের 3টি বিটকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয়, তাকে ASCII কোড বলা হয়। আসলে ASCII কোডে নর্মালি ASCII কোডে হচ্ছে 7 বিট নিয়ে ASCII কোড গঠিত হয়, অর্থাৎ শুরুর দিকে যখন ASCII কোড গঠিত হয়েছিল বা ASCII কোড নিয়ে কাজ করা হয়েছিল, তখন মূলত ASCII কোড ছিল 7 বিটের। ঠিক আছে, যেমন সেই ASCII কোড যখন 7 বিটের হয় তখন সেটাকে বলা হয় ASCII 7। ASCII কোডই যখন 7 বিটের হয় তখন সেটাকে বলা হয় ASCII 7। যেমন এ ইকুয়ালস, অর্থাৎ এ একটা লেটার, এটার যদি আমরা বাইনারি হিসাব করি, তাহলে এর বাইনারি 7 বিটের জন্য হচ্ছে 1000001। সো এখানে 1000001 এর মধ্যে বিষয়টা এমন যে বাম পাশের যে 3টা বিট, এই 3টা বিটকে বলা হয় জোন বিট, এবং ডান পাশের যে 4টা বিট, এই 4টা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট, অর্থাৎ তারা কোন জোনে পড়েছে এবং তাদের সংখ্যাসূচক বিটটা কি। সো এতটুকু নিয়ে এই চার সংখ্যাসূচক বিটের 4 বিট এবং জোন বিটের 3 বিট, এই 4 এবং 3 এই 7 বিটের সমন্বয়ে কিন্তু আসলে মূলত ASCII 7 গঠিত হয়।
এবং যতদিন পর্যন্ত ASCII 7 ওয়ার্ল্ডে ছিল ততদিন পর্যন্ত এ বলি, বি বলি, যে কোনো ধরনের লেটার বলি, যে কোনো বিশেষ চিহ্ন বলি, সকল কিছুই কিন্তু ASCII 7 এর ক্ষেত্রে 7 বিটেই ক্যালকুলেশন করা হতো। এটা যে শুধু এর ক্ষেত্রে তা কিন্তু না, এরকম এ হোক, বি হোক, সি হোক, ডি হোক, যে কোনো চিহ্ন হোক, সকল কিছুই কিন্তু 7 বিটে রিপ্রেজেন্ট করা হতো। এবং যে কোনো চিহ্নই হোক না কেন সেই 7 বিটের মধ্যে প্রথম 3 বিটকে বলা হতো জোন বিট এবং পরবর্তী 4 বিটকে বলা হতো সংখ্যাসূচক বিট। এজন্য ASCII কোডের সংজ্ঞাতে আমরা বলেছিলাম যে কোডে বাম দিকের 3টি বিটকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয় তাকে ASCII কোড বলা হয়। তো ASCII 7 আসলে একটি 7 বিটের কোড। এই 7 বিটের বাম দিকের 3টি বিটকে জোন বিট বলে এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয়। সো বাম দিকের 3টি বিটকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয় ASCII কোডে। আর যেহেতু ASCII কোডে খেয়াল করে দেখো, যেহেতু ASCII 7 একটি 7 বিটের কোড, এজন্য এই ASCII 7 কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 7 বা 128টি অদ্বিতীয় চিহ্নকে আসলে নির্দিষ্ট করা যায়। তাহলে ASCII কোড যেহেতু 7 বিটের কোড, এজন্য ASCII কোডের মাধ্যমে কোয়েশ্চেন আসতেই পারে যে কয়টি চিহ্নকে, মানে টোটাল কয়টা চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আসলে ASCII কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 7 বা 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এটি প্রাথমিকভাবে টেলিপ্রিন্টারে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল এবং পরবর্তীকালে কম্পিউটারের সাথে এটি সমন্বয় করা হয়। এবং যখন কম্পিউটারের সাথে এটি সমন্বয় করা হয়েছিল তার পরপরই দেখা যাচ্ছিল যে ASCII 7 থেকে এটি একটু আপগ্রেডেড ভার্সন হয়ে আসে। যেমন বর্তমানে ASCII কোড বলতে, বর্তমানে এই এখনকার দিনে যদি কেউ তোমাদেরকে বলে যে আমরা বর্তমানে ASCII কোডের কোন ভ্যালুটা বা কোন ভার্সনটা ইউজ করছি, তাহলে বর্তমানে আমরা ASCII কোডের ASCII 8 ভার্সনটা ব্যবহার করছি। এবং বর্তমানে ASCII কোড বলতে ASCII 8কেই বোঝায়। আসলে ASCII 8 আর ASCII 7 এর মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমি একটু এখানে খুব সংক্ষিপ্তভাবে এবং যতটুকু দরকার সেভাবে তুলে ধরার চেষ্টা করেছি। একটু দেখো, সেটা হচ্ছে ASCII 7 কোডের বামে একটি প্যারিটি বিট যোগ করে ASCII-কে 8 বিটের কোডে রূপান্তরিত করা হয়, যা ASCII 8 বা এক্সটেন্ডেড ASCII নামে পরিচিত। অর্থাৎ সোজাসাপটা ভাষায় বললে ASCII 7-এ যেটা ছিল যে সর্ববামের এই 3টা বিট ছিল আমাদের জোন বিট এবং ডান পাশের এই 4টা বিট ছিল আমাদের সংখ্যাসূচক বিট। খেয়াল করে দেখো, আমি মার্কিং করে দিয়েছি যে লাল কালারে এই যে 4টা ছিল, রেড কালারে এই 4টা হচ্ছে সংখ্যাসূচক বিট, ইয়েলো কালারে এই 3টা হচ্ছে জোন বিট। এখন এতটুকু নিয়ে তো আমাদের ASCII 7 গঠিত হয়েছিল, যে জোন বিট এবং সংখ্যাসূচক বিট নিয়ে। আর সবার বামের যে বিটটা সেই বিটটাকে বলা হচ্ছে কি প্যারিটি বিট। সবার বামে যে বিটটা সেটাকে বলা হয় প্যারিটি বিট। এবং এই প্যারিটি বিটটা অনেকটা আমাদের চিহ্ন বিটের মতো কাজ করে। যখন আমরা আসলে তোমরা দেখেছো যখন আমরা 2 এর পরিপূরক 1 এর পরিপূরক দেখেছিলাম তখন আমাদের সাইন বিটের একটা ক্যালকুলেশন ছিল, তখন এটা অনেকটা চিহ্ন বিটের মতো কাজ করে। তবে এখানে চিহ্ন বিট আলাদা একটা জিনিস এবং প্যারিটি বিট আলাদা একটা জিনিস। চিহ্ন বিটটা আসলে সাইন বিটের ওই টপিকেই আসবে এবং প্যারিটি বিটটা হচ্ছে যখন আমরা ASCII-র ক্ষেত্রে হিসাব করব, ASCII কোডের ক্ষেত্রে হিসাব করব, বিশেষ করে ASCII 8 এর ক্ষেত্রে সর্ববামের যে বিটটা, একটা বিট সর্ববামের একদম সবার বামের যে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল এই বিটটাকে বলা হবে প্যারিটি বিট। ওকে, তাহলে আবারও বলে দিচ্ছি, ASCII 8 এর ক্ষেত্রে ডান পাশের একদম সবার ডানের 4টা বিটকে সংখ্যাসূচক বিট বলা হচ্ছে, মাঝখানের 3টা বিটকে, অর্থাৎ যেটা আগে জোন বিট ছিল সবার বামে সেটাই এখন মাঝখানে এসেছে, সবার মাঝখানে এই 3টা বিটকে জোন বিট বলা হচ্ছে এবং সবার বামের সিঙ্গেল যে বিটটা থাকে সেই বিটটাকে প্যারিটি বিট বলা হচ্ছে। এখন ASCII 8 কিন্তু 7 বিটের কোড না। ASCII 8 এখানে হচ্ছে, আমি একটু লিখে দিই, যেহেতু ASCII 8 হচ্ছে 8 বিটের কোড। ওকে, ASCII 8 হলো 8 বিটের কোড। আমি একটু এটা ঠিক করে দিই, এখানে একটু ভুল ছিল, সমস্যা নেই। সো ASCII 8 হচ্ছে একটি 8 বিটের কোড।
তো ASCII 7 কত বিটের কোড ছিল? ASCII 7 ছিল 7 বিটের কোড, এবং ASCII 8 কত বিটের কোড? তাহলে ASCII 7 হচ্ছে 7 বিটের কোড, মনে রাখবে। এবং ASCII 8টা কত বিটের কোড হবে? 8 বিটের কোড হবে। এই ASCII 8 কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। খেয়াল করে দেখো, ASCII 7 এর ক্ষেত্রে যখন এটা 7 বিটের কোড ছিল, তখন ASCII 7 এর মাধ্যমে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার 7 বা 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করতে পেরেছিলাম। আর ASCII 8 এ হচ্ছে যখন এটা 8 বিটের কোড, ASCII 8 এ যখন এটা 8 বিটের কোড, তখন সেই 8 বিটের কোড দিয়ে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার 8 বা 256টি চিহ্নকে নির্দিষ্ট করা যাচ্ছে। ঠিক আছে, ASCII 8 কোডের মাধ্যমে কিন্তু 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বিভিন্ন ধরনের কম্পিউটার, বিশেষ করে মাইক্রো কম্পিউটারে ASCII কোডের ব্যাপক প্রচলন আছে। আসলে দেখা যায় যে মিনি কম্পিউটার যেগুলো বা মাইক্রো কম্পিউটার যেগুলো, সেগুলোতে আমাদের ASCII কোডের ব্যাপক প্রচলন দেখা যায়। সো ASCII 7 এবং ASCII 8 এর বিষয়বস্তুটা আমাদের কাছে ক্লিয়ার কিনা? ASCII 7 এর ক্ষেত্রে ছিল সেটা 7 বিটের কোড, এবং ASCII 8 এর ক্ষেত্রে হচ্ছে সেটা 8 বিটের কোড। এবং ASCII 7 এর সবার বামে বিট ছিল জোন বিট, এবং ডান পাশের বিটগুলো ছিল সংখ্যাসূচক বিট। আর ASCII 8 এর ক্ষেত্রে সর্ববামের বিটটাকে আমরা বলছি প্যারিটি বিট, মাঝের বিটগুলোকে বলছি আমরা জোন বিট, এবং ডান পাশের বিটগুলোকে আমরা বলছি সংখ্যাসূচক বিট। ওকে, ASCII 8 এর একটা বৈশিষ্ট্য খুবই উল্লেখযোগ্য, যে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ASCII কোড মূলত ব্যবহৃত হয়। আসলে আমি তোমাদের বলেছিলাম যে আলফানিউমেরিক ডেটার ক্ষেত্রে হচ্ছে যে কিবোর্ডে আমাদের যতগুলো বাটন আছে, তোমরা যদি কিবোর্ডের বাটনগুলো একটু ক্যালকুলেশন করে দেখো, দেখবে যে কিবোর্ডে আসলে মূলত টোটাল 0 থেকে 127 অর্থাৎ 128টা বাটন আছে। ঠিক আছে, তো সেভাবে যদি আমরা হিসাব করি, ASCII 8 এর ক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটার 8 বিট করে বাইনারি ভ্যালু দেওয়া আছে। যেমন ব্ল্যাঙ্ক স্পেস, আমাদের যে স্পেস বাটনটা আছে সেই বাটনটার ডেসিমেল হচ্ছে 32 এবং সেটার বাইনারি ভ্যালু। তারপরে হচ্ছে এক্সক্লেমেশন সাইন, সেটার ডেসিমেল হচ্ছে 33, সেটার বাইনারি ভ্যালু। এভাবে প্রত্যেকটা বিশেষ চিহ্ন, এই যে হ্যাশট্যাগের ডেসিমেল হচ্ছে 35, তার বাইনারি 00100011। এভাবে প্রত্যেকটার কিন্তু আসলে দেখো স্পেসিফিক করা আছে। ওকে, প্রত্যেকটার কিন্তু এখানে বাইনারি বিটগুলো লেখা আছে। $, তারপর হচ্ছে পার্সেন্টেজ সাইন, ডলার সাইন, কমা, ফার্স্ট ব্র্যাকেটের শুরু, মানে শুরুর জন্য এক ধরনের বাইনারি বিট, শেষের জন্য এক ধরনের বাইনারি বিট, স্টার চিহ্নের জন্য বাইনারি বিট, প্রত্যেকটা 0 থেকে 9 এর জন্য প্রত্যেকটার বাইনারি ভ্যালু, ডেসিমেল ভ্যালু, এবং এই বাইনারি ভ্যালুগুলো কিন্তু ASCII কোডের বাইনারি ভ্যালু। আবার একটু বলে দিই, এই বাইনারি ভ্যালু কিন্তু ASCII কোডের বাইনারি ভ্যালু, এবং যেটা শুরু হয়েছে রেঞ্জ কত থেকে? একদম 00000000, অর্থাৎ 8টা শূন্য থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোথায়? 0001111 এ। ওকে, সো এইভাবে করে বেসিক্যালি কাজ করছে। এবং খেয়াল করে দেখো, প্রত্যেকটা 0 থেকে 9, দেন হচ্ছে আমাদের কোলন, সেমিকোলন, @ ABCDEFGHIJKLMNOP, অর্থাৎ বড় হাতের ABCD, ছোট হাতের ABCD, এ থেকে জেড পর্যন্ত, দেন সেকেন্ড ব্র্যাকেট, ডিলিট। সো যতগুলো মোটামুটি বাটন আছে আমাদের, সবগুলো বাটনের জন্য এখানে ASCII ভ্যালুটা কিন্তু দেওয়া আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা ডেসিমেল, মানে প্রত্যেকটা চিহ্নর, মানে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা চিহ্ন, প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা ডেসিমেল ভ্যালু এবং তার সাথে ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুগুলো এখানে আমাদের দেওয়া আছে। সো দেন আলফানিউমেরিক কোডে আমাদের ASCII কোডের পরেই যে বিষয়বস্তুটি আসবে সেটা হচ্ছে EBCDIC কোড। তাহলে ASCII কোড আশা করি আমরা ক্লিয়ার হয়েছে, এবং ASCII কোডের পরবর্তী টপিকে যেটা আসবে সেটা হচ্ছে EBCDIC কোড। এখন প্রথমেই জেনে নিই EBCDIC কোডের পূর্ণরূপ কি। EBCDIC কোডের পূর্ণরূপ হচ্ছে যে এটা এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। এবং বলে রাখি, এটা কিছু কিছু জায়গায় গুগলে সার্চ দিলেও তোমরা দেখতে পারবে, কিছু কিছু জায়গায় এটা এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোডও বলা আছে, কিছু কিছু জায়গায় ইনফরমেশন কোডও বলা আছে। যেহেতু আমাদের বোর্ড বইতে ইনফরমেশন কোড বলা আছে, যেন আমরা ইনফরমেশন কোড লিখেছি, তবে ইন্টারচেঞ্জ কোডও কিন্তু হয়, কারণ গুগলে বা বিভিন্ন জায়গায় এটা আসলে দুটোই সঠিক, কোনোটাই ভুল সেটা বলছি না, দুটোই সঠিক।
সো ইবিসিডিআইসির পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড। এখন কোয়েশ্চেন আসতে পারে যে ইবিসিডিআইসি কোডটা আসলে কি। যদি আমাদের এরকম কোয়েশ্চেন আসে যে ইবিসিডিআইসি কোডটা আসলে কি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি বা কি বলতে পারি, যে কোডে 0 থেকে 9 অঙ্কের জন্য চারটা 1, এ থেকে জেড বর্ণের জন্য 1100, 1101 ও 1110 এবং বিশেষ চিহ্নের জন্য 0100, 0101, 0110 ও 0111 জোন বিট হিসেবে ব্যবহার করা হয়, তাকে ইবিসিডিআইসি কোড বলে। আসলে ইবিসিডিআইসি কোডের সাথে আস্কি কোডের যে বেসিক ডিফারেন্সটা, আস্কি কোডের ক্ষেত্রে কিন্তু প্রথমে সেটা 7 বিটের ছিল, আর ইবিসিডিআইসি কোড কিন্তু শুরু থেকেই 8 বিটের। ঠিক আছে, আস্কি কোডের শুরুতে যেমন 7 বিট ছিল, পরবর্তীতে 8 বিট ক্যালকুলেশন করা হচ্ছে, তার মধ্যে আবার একটা প্যারিটি বিট আছে। ইবিসিডিআইসি কোডে কিন্তু কোনো প্যারিটি বিট নেই, এবং ইবিসিডিআইসি কোডটা কিন্তু শুরু থেকে 8 বিটের কোড। ওকে, সো ইবিসিডিআইসি একটি 8 বিটের কোড। এই ইবিসিডিআইসি কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 8, আমি আবারও বলে দিই, ইবিসিডিআইসি কোড হচ্ছে 8 বিটের কোড, এবং এই ইবিসিডিআইসি কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্নকে বেসিক্যালি নির্দিষ্ট করা যায়। ওকে, সো 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এই কোডটি সাধারণত আইবিএম এবং এর সমকক্ষ কম্পিউটারে শুধুমাত্র ব্যবহৃত হয়, যেমন আইবিএম মেইন ফ্রেম, মিনি কম্পিউটার, এই সকল কম্পিউটারে আসলে এই কোডগুলো ব্যবহার করা হয়। আসলে ইবিসিডিআইসি কোডটা অতটা জনপ্রিয় না, আস্কি কোডটা যেমন জনপ্রিয়, কারণ একটা সময় ছিল যখন আসলে ম্যানুয়ালি বিট রিপ্রেজেন্ট করা হতো বা ম্যানুয়ালি বিটগুলো আসলে ইনপুট দেওয়া হতো, তখন কিন্তু অধিকাংশ কম্পিউটারে তোমার হচ্ছে আস্কি কোডই দেওয়া হতো। তবে আইবিএম যখন কম্পিউটার বা আইবিএম এর সমকক্ষ যে কম্পিউটারগুলো যখন আবিষ্কৃত হলো, তখন সেই ক্ষেত্রে তারা হচ্ছে ইবিসিডিআইসি কোড ইউজ করতো। যেমন এখানে জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ ইবিসিডিআইসি কোডের উদাহরণ তুলে ধরার চেষ্টা করেছি। এ থেকে জে, এবিসিডিইএফ, জিএইচ, আইজে, ঠিক আছে। সো এখানে জোন বিটগুলো দেখো, সব কিন্তু জোন বিটগুলো সেম 1100, অর্থাৎ অক্ষরের ক্ষেত্রে জোন বিটগুলো কিন্তু সেম, ডিজিটগুলো ডিফারেন্ট, বাট জোন বিটগুলো কিন্তু সেম। আবার সংখ্যার ক্ষেত্রে যখন অঙ্ক আসলো 0 থেকে 9, সো 0 থেকে 9 এর জোন বিটগুলো কিন্তু সেম, ডিজিটগুলো জাস্ট তখন চেঞ্জ হয়ে গেল। আসলে ইবিসিডিআইসি কোডটা হচ্ছে যে আস্কি কোডে দেখা যেত যে জোন বিটগুলো চেঞ্জ হতো, তার সাথে প্যারিটি বিটও চেঞ্জ হতো, এবং তার সাথে আমাদের যে সংখ্যাসূচক বিট ছিল সেগুলো চেঞ্জ হতো। আর ইবিসিডিআইসিতে যেহেতু এখানে কোনো প্যারিটি বিট নেই, এবং এখানে হচ্ছে দুটো অংশে ভাগ করে, একটা হচ্ছে জোন আর একটা হচ্ছে ডিজিট। তো জোনগুলো দেখা যেত যে লেটার বেসিসে এক ধরনের জোন, অর্থাৎ একই জোন ছিল, অঙ্ক বেসিসে একই টাইপের জোন। এভাবে জোনগুলো অন্তত জোন অনুযায়ী আমরা ফার্স্টে আইডেন্টিফাই করতে পারতাম যে সেটা কোন জোনে আসলে পড়েছে, দেন প্রত্যেকটা ডিজিটগুলো আলাদা ছিল। ওকে, সো এইভাবে করে বেসিক্যালি ইবিসিডিআইসি কোড আসলে রিপ্রেজেন্ট করা হতো। সো এখানে কিছু ইবিসিডিআইসি কোডের তালিকা তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা এখান থেকে দেখতে পারো, কারণ এইসব জায়গা থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। দেন যে বিষয়টা আমাদের আসে ইউনিকোড। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। এই ইউনিকোড হচ্ছে আসলে কোডের জগতে বলতে পারো যে একটি মানে রিভলিউশন, কারণ আস্কি কোড, ইবিসিডিআইসি কোড এগুলোর এক একটা লিমিট ছিল, বাট ইউনিকোড ইটস আ লিমিটলেস। কারণ এই ইউনিকোড আসার পরে আজ আমরা পৃথিবীর সকল দেশের সকল মানুষ, তাদের সকল ভাষা এই ইউনিকোডের মাধ্যমে তারা রিপ্রেজেন্ট করতে পারছে। ঠিক আছে, এই জন্য ইউনিকোড কি যদি সংজ্ঞা আসে, তখন আমরা লিখব যে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ব্যবহৃত কোডকেই ইউনিকোড বলা হয়। আর ইউনিকোডের পূর্ণরূপেই দেখতে পাচ্ছ, এটা ইউনিভার্সাল কোড নামে পরিচিত। ওকে, সো বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ব্যবহৃত যে কোড, সেটাকেই ইউনিকোড বলা হয়। এখন ইউনিকোড কত বিটের কোড? ইউনিকোড 16 বিটের কোড। আস্কি কোড ছিল 7 বিটের, পরবর্তীতে আস্কি 8 ছিল 8 বিটের, ইবিসিডিআইসি শুরু থেকেই 8 বিটের, আর ইউনিকোড হচ্ছে একদম শুরু থেকে কত বিটের কোড? 16 বিটের কোড। যেহেতু এটা 16 বিটের কোড, এজন্য ইউনিকোডে কিন্তু ইউনিকোডে কিন্তু 2 টু দি পাওয়ার 16, ঠিক আছে। এখানে
ইউনিকোড। ওকে, সো এই ইউনিকোডের মাধ্যমে 2^16 বা 65,536টি অদ্বিতীয় চিহ্নকে আসলে নির্দিষ্ট করা যায়। সো ইউনিকোডের মাধ্যমে হচ্ছে তাহলে টোটাল কতটা চিহ্নকে নির্দিষ্ট করা যাচ্ছে, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে। ইউনিকোডের মাধ্যমে টোটাল 2^16 বা 65,536টা চিহ্নকে নির্দিষ্ট করা যায়। সো খেয়াল করে দেখো যে এর আগেরগুলোতে রেঞ্জ ছিল 128, 256 এবং এক লাফে ইউনিকোড যখন আসলো তখন চলে আসলো কত 65,536টা অদ্বিতীয় চিহ্ন, যেটা আসলে কিন্তু হিউজ পরিমাণ একটা চিহ্ন এখানে আইডেন্টিফাই করা যায়। আসলে চিহ্ন নির্দিষ্ট করা বলতে কি, ওই যে আমরা বলছি যে ব্র্যাকেটের জন্য বাইনারি এটা, বা 1-এর জন্য বাইনারি এটা, 2-র জন্য বাইনারি এটা, অর্থাৎ এরকম 65,536টা অদ্বিতীয় চিহ্ন, অর্থাৎ একটার সাথে আরেকটা ম্যাচ করবেন এরকম অদ্বিতীয় চিহ্নকে আসলে নির্দিষ্ট করা যায়। যে কারণে আমরা ক, খ, গ, ঘ, স্বরীয়, স্বরিয়া, রস্বই, দীর্ঘই, বাংলা বর্ণমালায় যে সকল লেটার আছে সেগুলোও কিন্তু আমরা ইউনিকোডের অন্তর্ভুক্ত করতে পেরেছি। সো ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য একটি বড় আশীর্বাদ, কারণ ইউনিকোড ছাড়া কিন্তু আজ এই যে আমরা আমাদের দেশের ভাষায় আজ আমরা যখন মেসেঞ্জারে চ্যাট করছি বা ফেসবুকে কোনো পোস্ট দিচ্ছি বা কোনো কিছু লেখালেখি করছি, আমরা খুব সহজেই কিন্তু ইউনিকোড ইউজ করে কিন্তু আমরা আজ বাংলা রিপ্রেজেন্ট করতে পারছি। এমনকি আমরা যখন এখন কোনো ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি সেখানেও কিন্তু আমরা ইউনিকোড ইউজ করে কিন্তু বাংলায় সেটা রিপ্রেজেন্ট করতে পারছি। সো ইউনিকোড আসলে একটা আমাদের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ, কারণ একটা সময় ছিল যখন ওয়েবসাইটগুলো ডেভেলপমেন্ট থেকে শুরু করে যখন কোনো কোর লেভেলের কাজ হতো কখনোই কোনো বাংলা ভাষা আসলে ব্যবহার করা যেত না এবং বাংলাকে রিপ্রেজেন্টও করা যেত না। ঠিক তেমন অন্য দেশের মানুষও তাদের নিজস্ব ভাষাকে রিপ্রেজেন্ট করতে পারতো না, শুধুমাত্র আমেরিকান ল্যাঙ্গুয়েজ বা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজগুলোই আসলে বেশি কাজে বা বেশি ব্যবহার করা হতো। ঠিক আছে, সো বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশের জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশের জন্য মূলত ইউনিকোড ব্যবহৃত হয়। এই ইউনিকোডের মাধ্যমে 2^16 বা 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ইউনিকোডের প্রথম 256টি কোড হলো আস্কি 256টি কোডের অনুরূপ। এটা একটু মনে রাখবে যে ইউনিকোডের প্রথম 256টি কোড আস্কি 256টি কোডের অনুরূপ। ঠিক আছে, অর্থাৎ ইউনিকোডের প্রথম 256টা আর আস্কি কোডের 256টা আসলে সেম, কারণ আস্কি কোডে টোটাল আস্কি 8 যেটা বেসিক্যালি সেটা আস্কি 8 তো প্রথম আস্কি 8 টোটাল 8 বিটের কোড ছিল এবং 8 বিটের কোডে আমরা টোটাল 256টা অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করতে পারতাম। আর ইউনিকোডে তো 65,536টা নির্দিষ্ট করা যায়। তবে তার মধ্যে প্রথম যে 256টা সেই প্রথম 256টা হচ্ছে কিসের অনুরূপ, আস্কির যে 256টা সেটার মতোই। ঠিক আছে, এবং পরবর্তী থেকে খেয়াল করে দেখো এই প্রথম 256টাতেই কিন্তু আমাদের কিবোর্ডে যতগুলো বাটন সেগুলো রিপ্রেজেন্ট হয়ে গেল। এরপরে কিন্তু আসলে বিভিন্ন ধরনের যখন হচ্ছে তোমার বিভিন্ন দেশের মানুষের মানে ভাষাভাষী শব্দ আসলো তখন সেগুলো রিপ্রেজেন্ট আসলে শুরু হলো। ঠিক আছে, সো বর্তমানে সকল আধুনিক অপারেটিং সিস্টেম, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও মাইক্রোসফটের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এই কোডিং পদ্ধতি ব্যবহার করে। আসলে বর্তমানে প্রায় সব জায়গায় ইউনিকোড ছাড়া আসলে এখন আর অপারেটিং সিস্টেম বলো মানে অপারেটিং সিস্টেম, জাভা প্রোগ্রামিং বা কোনো কোর লেভেলের সব কিছুতেই মানে যখনই আমরা কোনো কিছু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি বা যখনই আমরা কোনো সিস্টেম সেক্টরে কাজ করছি বা সিস্টেম ডেভেলপ করতে যাচ্ছি সকল ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে তখন আমাদের কি ব্যবহার করা হচ্ছে, এই ইউনিকোডই ব্যবহার করা হচ্ছে। ইমেল ও ওয়েবসাইটও ইউনিকোড ব্যবহৃত হয়। এটাই তোমাদের একটু আগে বলছিলাম যে আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা সময় ছিল যে যখন সব ওয়েবসাইটগুলোই কিন্তু একটা বাধ্যতামূলকই ছিল যে ইংলিশে করতে হবে, বাট এখন দেখা যাচ্ছে যে যে যার দেশের নিজস্ব ওয়েবসাইটগুলো যেমন তোমরা বাংলাদেশের আমাদের দেশে বাংলাদেশের যে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো বা সরকারি যে সকল ভার্সিটির ওয়েবসাইটগুলো সব কিন্তু আজ বাংলায় করা, এবং সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে কিন্তু ইউনিকোডের কারণে, কারণ ইউনিকোড না থাকলে কিন্তু আমরা এটা করতেই পারতাম না। শুরু থেকে ইউনিকোডকে আরও উন্নত করার লক্ষ্যে ইউনিকোড কনসোর্টিয়াম কাজ করে যাচ্ছে। খেয়াল করে রাখবে যে শুরু থেকেই এই ইউনিকোডকে খুবই উন্নত করার লক্ষ্যে মূলত ইউনিকোড কনসোর্টিয়াম এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। অনেক পরে হলেও বাংলা ভাষাকে ইউনিকোডভুক্ত করার জন্য বাংলাদেশ সরকারও এই ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হয়েছেন। এখানে আমি কিছু বাংলা ইউনিকোড তুলে ধরেছি।
তবে ইউনিকোডের রিপ্রেজেন্টেশনগুলো একটু ডিফারেন্ট হয়, এই জন্য এটা দেখে আসলে আমাদের খুব একটা বোঝার কোনো ওয়ে নাই, জাস্ট যতটুকু এমনি বাংলা ইউনিকোডগুলো আসলে এভাবে রিপ্রেজেন্ট হয়, ঠিক আছে। সো এটা ছিল বাংলা ইউনিকোডের তালিকা। এখন এই ASCII কোড, EBCDIC কোড এবং ইউনিকোড, এই টোটাল বিষয়টা আমরা একটু একটা ছকের মধ্যে এক নজরে একটু দেখে নিই যে কোনটা আসলে কি বা কোনটা কিভাবে কাজ করছে, যাতে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। কারণ ASCII কোডের একরকম বৈশিষ্ট্য, ইউনিকোডের একরকম বৈশিষ্ট্য, EBCDIC কোডের একরকম বৈশিষ্ট্য, ASCII কোড একভাবে বিট রিপ্রেজেন্ট করছে, EBCDIC কোড একভাবে বিট রিপ্রেজেন্ট করছে, ইউনিকোড একভাবে বিট রিপ্রেজেন্ট করছে। সো টোটাল বিষয়টাকে আমরা একটা ছকের মধ্যে ইজিলি দেখার চেষ্টা করি। সো ASCII কোডের ক্ষেত্রে যে সংজ্ঞাটা বলেছে যে কোডে বাম দিকের 3টি বিটকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হচ্ছে, তাকে ASCII কোড বলছে। আর EBCDIC কোডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে জোন বিটগুলো এখানে ফিক্স ছিল এবং সেই জোন হিসেব করে আমরা EBCDIC কোড সংজ্ঞাটাও বলেছিলাম। এবং বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ব্যবহৃত কোডকেই কিন্তু আসলে ইউনিকোড বলা হচ্ছিল। ASCII কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, EBCDIC হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড, অ্যান্ড ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড। দেন আমাদের আসছে হচ্ছে প্রতিষ্ঠিত সাল। ASCII কোড 1965 সালে প্রতিষ্ঠিত হয়, ইউনিকোড 1960-এর শুরুর দিকে, এটা আসলে এক্স্যাক্টলি সাল নাই, এই জন্য 1960-এর শুরুর দিকে লিখেছি। আর ইউনিকোডটা হচ্ছে 1991 সালে। দেন বিট সংখ্যা হচ্ছে ASCII কোড 7 বিট, তবে বর্তমানে ASCII 8-এ কিন্তু 8 বিট রিপ্রেজেন্ট করা হয়। আর EBCDIC-তে তো শুরু থেকে 8 বিট নিয়ে কাজ করা হতো এবং ইউনিকোডে 16 বিট। চিহ্ন নির্দিষ্ট ASCII কোডে 2^7 বা 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়, তবে বর্তমানে ASCII 8-এ 2^8 বা 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আর EBCDIC-তে 2^8 বা 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আর ইউনিকোডের ক্ষেত্রে 2^16 বা 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এবং এই টোটালটা সবকিছুই কিন্তু এই বিটের উপর রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ যে বিট সংখ্যা থাকবে তারই 2^something চিহ্নকে নির্দিষ্ট করা যাচ্ছে। এবং মেমোরি হিসাব করলে ASCII কোডের সব থেকে কম মেমোরি লাগে, আর ASCII কোডের থেকে একটু বেশি মেমোরি লাগে হচ্ছে EBCDIC-তে, আর সব থেকে বেশি মেমোরি আসলে ইউনিকোডে লাগে। ইউনিকোডে একটাই প্রবলেম যে এখানে প্রচুর মেমোরির প্রয়োজন হয়, কারণ বুঝতেই পারছো 65,536টা অদ্বিতীয় চিহ্নকে রিপ্রেজেন্ট করবে, তাহলে অবশ্যই তো প্রচুর মেমোরির প্রয়োজন হবে। ASCII কোডে শুধুমাত্র আমেরিকান ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হচ্ছে, EBCDIC-তে আমেরিকান ও ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়, আর বিশ্বের সকল ভাষাকে আমরা ইউনিকোডের মাধ্যমে প্রকাশ করতে পারছি। সো এই ছিল আমাদের ASCII কোড, EBCDIC কোড এবং ইউনিকোড, এবং এখানেই আমাদের শেষ হয়ে গেল আমাদের টোটাল কোড এই টপিকটি। অর্থাৎ কোডকে আমরা নিউমেরিক এবং আলফা নিউমেরিক ভাবে ভাগ করেছিলাম। নিউমেরিকের মধ্যে আমরা BCD কোড নিয়ে আলোচনা করেছিলাম, এবং আলফা নিউমেরিকের মধ্যে আজ আমরা ASCII কোড, EBCDIC কোড এবং ইউনিকোড নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের সামনে পুরো কোডের টপিকটা আমি দুটো ক্লাসে ভাগ করে পুরোটা গুছিয়ে তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা হয়তো বুঝতে পেরেছো। তারপরও কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।